সদা সূর্যভাবে ভগবানের প্রেম উদয় হয়। চৈতন্যদেব বলছেন এইভাবে ভগবানের নাম কীর্তন করার ফলে হৃদয় থেকে স্বতঃস্ফূর্ত হয়ে ভগবানের প্রতি প্রেম উৎপন্ন হয়। হরি বল। বলছিলাম যে একটা রাজা ছিল নবদ্বীপের সুবর্ণ সেনা দূরে। বলছিলাম যে একটা রাজা ছিল নবদ্বীপের সমুদ্র সেন, সুবর্ণ সেন। এবার নরমণি বলছিলেন এখানে খুব ভাগ্যশালী যে এই চলে নবদ্বীপ ধামে রাজা হলেন। তাকে নারদমুনি বলছিলেন তুমি খুবই ভাগ্যশালী যেহেতু তুমি নবদ্বীপ ধামে রাজা হলে। এবার কলিযুগে চৈতন্যদেব এখানে লীলা করবেন। কলিযুগে চৈতন্যদেব এই নবদ্বীপে তিনি লীলা করবেন। ওনার নাম গৌরাঙ্গ। ওনার নাম গৌরাঙ্গ। নামটা বললেন এই গৌরাঙ্গের নাম শুনে আমি একান্ত উৎকৃষ্ট। রাজা বললেন এই গৌরাঙ্গের নাম শুনে আমি খুব আকৃষ্ট হচ্ছি। আমি কিভাবে সেই গৌরাঙ্গ দেখতে পারি? আমি কিভাবে সেই গৌরাঙ্গকে দেখতে পারি? নারদমুনি বললেন আমি গৌরাঙ্গের নাম কীর্তন করলাম এবার আমি এখানে দেখা দিতে পারি। তখন নারদমুনি ওনাকে বললেন তুমি গৌরাঙ্গের নাম কীর্তন করো, গৌরাঙ্গ মহাপ্রভু তোমাকে দেখা দিতে পারে। প্রতিদিন তিনি মন্দিরে বলতে লাগলেন এবং তিনি প্রতিদিন তার মন্দিরে গিয়ে তিনি বলতে লাগলেন গৌরাঙ্গ 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 এইভাবে একদিন হলো, আর একদিন হলো, শুরু হলো এরভাবে আর একদিন হলো এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ওই রাজা গৌরাঙ্গের নাম কীর্তন করতে লাগলেন। গৌরাঙ্গ 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 এবং একদিন গৌরাঙ্গ মহাপ্রভু তার সামনে আবির্ভাব হলেন। তার কত সুন্দর রূপ, সোনার চেহারা। তার নেত্র হচ্ছে পদ্মলোচনা। তার হাত ছিল হাঁটু পর্যন্ত লম্বা, আজ যেন ভুজ, আজ যেন লম্বিত। রাজা সুবর্ণ সেন দেখে রাজা সুবর্ণ সেন দেখে তিনি প্রণাম করলেন। তারপরে চৈতন্যদেব অন্তর্ধান হয়ে গেলেন। তিনি চেষ্টা করলেন তিনাকে আনার জন্য। তিনি বিরহের মধ্যে তিনি কীর্তন করছিলেন। তখন আকাশ থেকে একটা কথা তিনি শুনতে পাচ্ছিলেন। আমি তোমার দর্শন দিলাম, কিন্তু তুমি দর্শন ভিত্তি
প্রস্তুত হয়নি। আমি তোমাকে যে দর্শন দিলাম সেই জন্য তুমি আপনাকে দেখার সেটার যোগ্যতা হয়নি। আমি বিশ্বাস কৃপা করলাম, আমি তোমাকে বিশেষ কৃপা করলাম, কিন্তু আমার বিবাহ মধ্যে অংশগ্রহণ করবে। কিন্তু তুমি আমার লীলার মধ্যে অংশগ্রহণ করবে। তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। এই হচ্ছে গৌরবদেবের সুভাষ সেনা স্থান। এই হচ্ছে গৌতম দেবের সমুদ্র সেনের স্থান। তো আমার ইচ্ছা ছিল বুদ্ধিমন্ত খান কে এবং তিনি কি করেন চৈতন্য বিহার। আমার ইচ্ছা ছিল জানার যে বুদ্ধিমন্ত খান কে এবং তিনি কি করলেন চৈতন্য লীলা। আপনার কেউ জানেন হাত তুলে? আপনারা কেউ জানলেন হাত তোলেন? কয়েকজন মাত্র জানেন। চৈতন্য বলবেন আছে চৈতন্য ভাগবতে বর্ণনা আছে ভগবান নিমাই ভাগে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ করেন। তখন তিনি যখন নিমাই পণ্ডিত বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ করলেন, বুদ্ধিমন্ত খান বলেছেন আমি সমস্ত খরচা করব। তখন বুদ্ধিমন্ত খান বলেছিলেন এই বিবাহ আমি সমস্ত খরচা দেব। অনবরত বলছেন আমার তো কিছু খরচা চাই। তখন অন্যান্য ভক্তরা বলছে আমি কিছু খরচা করতে চাই। আর তুই ভগবানের অর্জন বিবাহ করতে চাই। আমি একটা রাজকুমার মতন সন্ধ্যা বিবাহ করব। তুমি ব্রাহ্মণের মতো বিবাহ করতে চাও না, আমি রাজার মতো সুন্দর বিবাহ একটা অনুষ্ঠান করাতে চাই। এবং সেখান বুদ্ধিমন্ত খান ছিল প্রধান মহারাজ অসুবিধা হচ্ছে, তোমাদের অসুবিধা হচ্ছে, পিছনে কথা বললে তখন বুদ্ধিমন্ত খান তিনি ছিলেন যে প্রধান কর সংগ্রহ করার লোক, খুব ধরে সেই জন্য তিনি খুব ধনী ছিলেন। তিনি আমার ব্যবস্থা করেন চৈতন্য দেব হরি যাচ্ছিলেন বিষ্ণু থেকে হরিতে। তিনি এমন ব্যবস্থা করলেন চৈতন্যদেব পালকি করে যাচ্ছিলেন বিবাহ করতে বিষ্ণুপ্রিয়ার বাড়িতে। বিরাট একটা দৃশ্য হল, বিরাট একটা মিছিল হয়েছিল। সামনে ছিল সামনে ছিল খোল করতাম, কর কালেক্টর, তারা ছিল বন্দর নিয়ে। সামনে ছিল বিভিন্ন ব্রাহ্মণ ছিল এরকম বিভিন্ন ধারায় মিছিলটা সাজানো ছিল। প্রথমে ব্রাহ্মণ তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করছিলেন এবং বিদূষক এবং বিভিন্নভাবে সাজানো ছিল এবং অন্যান্য বাচ্চারা ছিল তারা খেলা করছিল। বহু বহু লম্বা এরকম বহু বহু লম্বা মিছিল ছিল। এবং সেই মিছিল নবদ্বীপের বিভিন্ন পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং নারীরা উলুধ্বনি করছিল। খুব লাঞ্ছনার্থী, কিন্তু এই সময় আমার
কৃষ্ণ প্রেম দুই হচ্ছে নবদ্বীপের তার সমস্ত লজ্জা বলে গিয়ে তার ডাকে দরবারে তাড়াতাড়ি আসতো চন্দ্রভোগ তাই ভোগ বিবাহ হচ্ছে। নারীরা সাধারণত লজ্জাবতী হয়, তারা ঘর থেকে বেরোয় না, কিন্তু তারা এই সময় কৃষ্ণ প্রেমে এরকম উন্মত্ত হয়েছিল, তারা একে অপরকে ডাকছে তাড়াতাড়ি আসো, কাজের পরো, শাড়ি পরো, নিমাই করলে যে বিবাহ আছে তাড়াতাড়ি আসো, দেখতে আসো। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। এইভাবে তোমার ভারতের এই লীলা এইসব করলেন আমাদের দাম আজকে বাংলাদেশে। এইভাবে নিমাই পণ্ডিত নবদ্বীপে বিভিন্ন লীলা তিনি করলেন এবার তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি বাংলাদেশেও এসেছিলেন এবং এইভাবে তিনি সমস্ত জায়গায় গিয়ে এই ভগবানের নাম কীর্তন করার জন্য বলছিলেন এবং এইভাবে তিনি সমস্ত জায়গায় গিয়ে ভগবানের নাম কীর্তন করার জন্য বলছিলেন। যাই হোক আমি সংক্ষিপ্ত বলে শেষ করি। যাই হোক, আমি এইখানে সংক্ষিপ্ত বলে শেষ করছি, আমাদের প্রধান অতিথি এসেছেন কারণ আমাদের এখানে প্রধান অতিথি এসেছেন। এখন আমি অত্যন্ত এই চৈতন্য দেবকে আগ্রহ দ্বারা আমার পাশ্চাত্যের দেশে যত্ন নয় যে এই জীবনের কি উদ্দেশ্য। তো আমাদের গুরুদেব আসছেন চৈতন্য দেবের বাণী প্রচার করেন, তাই বলে আমরা জানতে পেরেছি যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভালোবাসা। আমরা পাশ্চাত্য জগৎ থেকে এসেছি, চৈতন্যদেবের এত দয়া সেটা কী করে বোঝো। আমাদের গুরুদেব ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি পাশ্চাত্য দেশে এসে তিনি আমাদেরকে বলেছেন এবং সেটা আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা বাংলা হলো এই আমরা একটা পবিত্র দেশ, আমরা জন্মগ্রহণ করেন। আপনাদের ভাগ্য হলো এই একটা পবিত্র দেশে আপনাদের জন্ম হলো। আমরা এই সরকার রাষ্ট্র আমরা এই অনুষ্ঠান করতে দিচ্ছে। এখানকার সরকার খুবই ভালো যে এখানে এত বড় একটা অনুষ্ঠান তারা করার জন্য অনুমতি দিয়েছেন। পুলিশের যাতে শান্তি পরিবেশে হয় এটা রাখা করছে এবং এখানে পুলিশ তারা এখানে যাতে শান্তিভাবে অনুষ্ঠান হয় সেই জন্য ওনারা চেষ্টা করছেন। আমার সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা তাদের সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।